নমস্কার। আচ্ছা, ১লা আগস্ট ২০২৫-এ বিহারের যে খসড়া ভোটার তালিকা বেরোলো, তারপর থেকে একটা বেশ বড়সড় বিতর্ক শুরু হয়েছে। হ্যাঁ, কারণটা হলো প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম নাকি বাদ গেছে তালিকা থেকে। ৬৫ লক্ষ! সংখ্যাটা শুনলেই কেমন যেন লাগে। বিরাট সংখ্যা। আর বিতর্কের কারণ শুধু সংখ্যাটা নয়, মূল সমস্যাটা হলো নির্বাচন কমিশন ইসিআই এতগুলো নাম বাদ দেওয়ার কোনো যাকে বলে সুনির্দিষ্ট কারণ জানায়নি। এই অস্বচ্ছতা নিয়েই যত প্রশ্ন। ঠিক। আর এই নিয়েই তো অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর সোজা সুপ্রিম কোর্টে গেছে। একদম। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখতে। কেন নাম বাদ পড়ল, এডিআর ঠিক কি বলছে, আদালত কি করছে, আর এর প্রভাবটা সাধারণ নাগরিকের উপর কিভাবে পড়ছে। দেখুন, এডিআরের সবচেয়ে বড় অভিযোগটা হলো তাদের মনে হচ্ছে ইসিআই ইচ্ছে করেই ভোটার তালিকা থেকে ওই কলামটা সরিয়ে দিয়েছে। কোন কলামটা? ওই যেটাতে নাম বাদ দেওয়ার কারণ লেখা থাকতো। এটা তো তথ্যের অধিকারের প্রশ্ন, তাই না? কারণটা না জানলে লোকে যাচাই করবে কিভাবে? এটা তো খুব গুরুতর অভিযোগ। স্বচ্ছতার প্রশ্ন। এডিআর তো এটাও বলছে যে বিহারেরই একটা কেন্দ্রের আগের তালিকায় নাকি এই কারণ লেখার জন্য কি যেন নামটা আনকালেক্টেবল রিজন বলে একটা কলাম ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এবারের খসড়া তালিকা থেকে সেটা নেই। অদ্ভুত তো। শুধু তাই নয়, এডিআর কিছু ভেতরের খবরও জানাচ্ছে। তাদের সূত্র অনুযায়ী ইসিআই এর কাছে নাকি হিসেব আছে। ধরুন প্রায় ২২ লক্ষ মৃত, ৭ লক্ষের বেশি অন্যত্র নাম তুলেছেন, আর প্রায় ৩৫ লক্ষ ভোটারকে নাকি খুঁজেই পাওয়া যায়নি বা তারা স্থায়ীভাবে চলে গেছেন। কিন্তু এগুলো তো সব শোনা কথা, এডিআর এর দাবি। ইসিআই নিজে থেকে কিছু বলছে না। এখানেই তো গোপনীয়তার প্রশ্নটা আসছে। কেন বলছে না? সেটাই। আচ্ছা, এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কি বলল? তারা তো হস্তক্ষেপ করেছে। হ্যাঁ, করেছে। সুপ্রিম কোর্ট বিষয়টার গুরুত্ব বুঝেছে। তারা ইসিআইকে শনিবারের মধ্যে বিস্তারিত জানাতে বলেছে, কেন এত নাম বাদ গেল তার ব্যাখ্যা চেয়েছে। আর কিছু জানতে চেয়েছে? হ্যাঁ, আদালত এটাও জানতে চেয়েছে যে এই খসড়া তালিকাটা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছিল কিনা, কাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। নিশ্চয়ই, কিন্তু যাদের নাম বাদ চলে গেল এর মধ্যে, তাদের কি হবে? তাদের কি কোনো অধিকার নেই? দেখুন, সমস্যাটা এখানে আরও বাড়ছে। যা শোনা যাচ্ছে, যাদের নাম বাদ গেছে তাদের বেশিরভাগই কোনো নোটিশ পাননি, ব্যক্তিগত শুনানির সুযোগও দেওয়া হয়নি। সে কি? তাহলে জানলই না অনেকে? সম্ভবত। এমনকি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টার সেকশন 21A অনুযায়ী যে আপিল করার অধিকার থাকে, সেটাও নাকি তারা পাচ্ছেন না। কোনো কারণ না দেখিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই নাম বাদ ৬৫ লক্ষ লোকের। অভিযোগটা তো সেরকমই। এটা কিন্তু স্বাভাবিক নির্বাচনী পদ্ধতির সঙ্গে মেলে না। সাধারণত তো নোটিশ, শুনানি এসবের ব্যবস্থা থাকে। তাহলে এডিআর শুধু অভিযোগই করছে নাকি কোনো সমাধানের কথাও বলছে? না, এডিআর কিছু স্পষ্ট দাবি রেখেছে। তারা চাইছে অবিলম্বে বিধানসভা আর বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করা হোক, আর তাতে যেন প্রত্যেক বাদ পড়া নামের পাশে কারণটা লেখা থাকে। আচ্ছা। আর বুথ লেভেল অফিসাররা বিএলওরা যে ফর্মগুলোকে নট রেকমেন্ডেড চিহ্ন দিয়েছেন, সেই তালিকাটাও প্রকাশ করার দাবি জানিয়েছে তারা। এতে ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে আর কি। এটা ঠিক যে পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছতা আসা খুব দরকার, কিন্তু এই ঘটনাটা তো শুধু বিহারের বিষয় নয়, তাই না? একদমই নয়। এটা দেশের সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া, তার স্বচ্ছতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিল। ভোটার তালিকার মতো একটা মৌলিক জিনিসে এত গোপনীয়তা কেন থাকবে? এর পেছনে কি শুধুই পদ্ধতিগত ভুল, নাকি অন্য কোনো চাপ আছে কমিশনের উপর? এই প্রশ্নগুলোই উঠছে। দেখুন, শেষ পর্যন্ত আদালত কি রায় দেয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভোটার তালিকা তৈরি বা সংশোধনের পদ্ধতি কতটা স্বচ্ছ হওয়া দরকার, আর নাগরিকদের ভোটাধিকার সেটা সুরক্ষিত রাখাটা যে কত জরুরি। তাহলে আমাদের এই আলোচনার শেষে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না হয়, তার জন্য কি করা উচিত? কি ধরনের সুরক্ষা ব্যবস্থা দরকার, যাতে একজনও যোগ্য নাগরিক তার ভোটটা দিতে গিয়ে এমন সমস্যায় না পড়েন আর পুরো প্রক্রিয়ার উপর মানুষের ভরসাটা থাকে? ঠিক এই প্রশ্নগুলো নিয়েই আমাদের ভাবতে হবে।